হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে বুয়েট 2018-19 সেশনে ফিজিক্সের একটি ম্যাথ আশা সলভ করব। এটি ফিজিক্স সেকেন্ড পার্টের চলতড়িৎ চ্যাপ্টার থেকে না, ক্যাপাসিটরের পোরশন থেকে। একটু খেয়াল করো, বর্তনীতে বিভিন্ন পোরশন দেওয়া আছে, রোধের মান, তোমার তড়িৎ প্রবাহ, দুটো ব্যাটারি এবং মাঝখানে একটি ক্যাপাসিটর দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাডের। কোশ্চেনটা ছিল হচ্ছে এই ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করব। তো আমাদের এখানে একটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসি এর ক্ষেত্রে ক্যাপাসিটরটা কিন্তু সবসময় ওপেন সার্কিট হিসেবে কাজ করে। ডিসি এর ক্ষেত্রে ক্যাপাসিটরটা সবসময় ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এটা একটা লজিক আছে যে কিভাবে, অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতে এটার প্রমাণ নেই, বাট এটা আমরা অবশ্যই মনে রাখবো। ডিসি এর ক্ষেত্রে ক্যাপাসিটর ওপেন সার্কিট, বাট আমি তোমাদের একটু বুঝাই জিনিসটা কিভাবে আসে। ফর এসি এর জন্য একটা সূত্র হচ্ছে ভি আই জেড। যে ভি ইজ ইকুয়াল টু আই আর যে সূত্রটা ওইরকমই, এখানে জেডটা অ্যাকচুয়ালি রোধের মতোই, এটাকে বলা হয় ইম্পিডেন্স, যার একক হচ্ছে ওহম, মানে তড়িৎ প্রবাহ যেতে বাধাটাতেই, তো বাধাটাকেই আসলে এসি কারেন্টের ক্ষেত্রে এটাকে আমরা ইম্পিডেন্স বলতেছি আর কি। তো যেখানে ক্যাপাসিটরের ইম্পিডেন্স, এই যে সূত্রটা এখন লিখবো সেটা অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজে আলোচনা আছে, বাট আমার এখানে দরকার আছে কনসেপ্টের জন্য। জেড ডাব্লিউ সি ওমেগা সি, যে ওমেগাটাকে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, 2 পাই এফ, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা সবাই জানি ফর এসি এফ এর একটা ভ্যালু থাকে, কারণ হচ্ছে এসির জন্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কারেন্টের ফ্রিকোয়েন্সি, কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে, এখানে একটা ফ্রিকোয়েন্সি থাকবে। বাট ডিসি কারেন্টে কিন্তু স্টেট, তার কোনো চেঞ্জ আসে না, তার মানে ডিসির জন্য হচ্ছে এফটা হচ্ছে 0, দ্যাটস ওয়াই ওমেগাটা 0 আসে। তো ওমেগা 0 হওয়ার কারণে তুমি একটু খেয়াল করো যে জেড এর মানটা কিন্তু চলে আসে ইনফিনিটি, যেহেতু ওমেগাটা নিচে আছে। তো এটার মান 0 মানে হচ্ছে জেড ক্যাপাসিটরটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, মানে রোধের মানটা, অ্যাকচুয়ালি আমি যদি ওইভাবে চিন্তা করি, রোধের মানটা ইনফিনিটি। সো দ্যাটস ওয়াই ফর ডিসি জেড ইনফিনিটি, সো আই উইল বি 0, মানে তোমার এই বর্তনীতে এই ক্যাপাসিটর দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, নো কারেন্ট হিয়ার, নো কারেন্ট, সো দ্যাটস ওয়াই ওপেন সার্কিট। ওকে, ক্লিয়ার? তো এখন আসো যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে ধারকের, এই ধারকটাতে সঞ্চিত শক্তির পরিমাণ যদি আমি বের করতে চাই, আমরা জানি সঞ্চিত শক্তি, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে, আমরা অলরেডি প্রমাণ করে আসছি, হাফ সিভি স্কোয়ার। ভিটা হচ্ছে এই ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, আর সিটা তো হচ্ছে তার ধারকত্বের মান। তো এখন আমার এই বর্তনীটা নিয়ে কাজ করতে হবে, এখানে একটু ক্যালকুলেশন প্রয়োজন। আমি কারশফের প্রথম সূত্রটা, মানে কারেন্ট লটা, কেসিএল অ্যাপ্লাই করব। একটু খেয়াল করো যে এই নোডাল পয়েন্টটাতে 3 এম্পিয়ার এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে 2 এম্পিয়ার আসতেছে। তো 2 এম্পিয়ার এসে এখানে তো 2 এম্পিয়ার হিসেবেই যাবে। তো মানে যে এই নোডাল পয়েন্টে যে কারেন্টগুলো আসবে ওই নোডাল পয়েন্ট থেকে সেই কারেন্টই বের হবে, কিন্তু যেহেতু ক্যাপাসিটর দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই পোরশনটাতে কোনো কারেন্ট আসতেছে না। তার মানে এই 3 এম্পিয়ার 2 এম্পিয়ার মিলে যে 5 এম্পিয়ার হবে তার পুরোটাই কিন্তু এদিক দিয়ে যাবে। তার মানে এই যে কারেন্টটা, এটা হবে 3 + 2 = 5 এম্পিয়ার। গট দ্য পয়েন্ট? আচ্ছা, এখন আসি এই পয়েন্টে এসে, ওদিকে কোনো কিছু নাই, সো 5 এম্পিয়ারটা এখানে কন্টিনিউ করবে, এই রোডটা দিয়েও কন্টিনিউ করবে। তো এখন এই নোডাল পয়েন্টে এসে দুই দিক দিয়ে চলে গেল, এই দিকে আমি না আসি, একটু এই নোডাল পয়েন্টে আসি। একটু খেয়াল করো যে 1 এম্পিয়ার ঢুকতেছে আর এদিক দিয়ে 2 এম্পিয়ার বের হয়ে গেছে, মানে ডিরেকশনটা কিন্তু এইদিকে। সো অ্যাকচুয়ালি এইদিকে হচ্ছে আমার 2 এম্পিয়ার। সো দ্যাটস ওয়াই
এই দিক দিয়ে আসলো হচ্ছে একটা কারেন্ট, এদিক দিয়ে আসলো একটা কারেন্ট, তার মানে এই নোডাল পয়েন্টে দুইটা কারেন্ট ঢুকলো আর একটা কারেন্ট বের হয়ে গেল। যেহেতু 2 এম্পিয়ার বের হয়ে গেল, তাহলে এখানে ঢুকলো কত 1 এম্পিয়ার প্লাস 1 এম্পিয়ার, তার মানে এটা হচ্ছে 1 এম্পিয়ার, কারণ এই 1 আর এই 1 মিলেই 2 হবে। তার মানে আমার এই যে 5 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে 5 এম্পিয়ার, এই 1 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে 5 এম্পিয়ার, এবং এই 3 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার। গট দ্য পয়েন্ট? এই 3 ওহম দিয়ে যাচ্ছে হচ্ছে 1 এম্পিয়ার, মানে আমি এই তিনটা কারেন্ট পেয়ে গেলাম। এই তিনটা কারেন্ট কেন বের করলাম? আমরা এই যে ক্লোজড বর্তনীটাতে আমরা কারশফের সেকেন্ড ল মানে কেভিএল অ্যাপ্লাই করব, কারণ আমার ক্যাপাসিটরের এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স দরকার। এখানে যেহেতু একটা কারেন্ট গেল 5 ওহম দিয়ে, তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজ ড্রপ, তার মানে টোটাল ভোল্টেজ ড্রপটা এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে। তো ভোল্টেজ ড্রপটা আমরা কিভাবে বের করতে পারি? কারেন্টের মান জানি, 5 ওহম রোধের মান জানি, তার মানে V = IR। তাহলে আমি এই দুইটা পয়েন্টকে আমরা ধরলাম A, ধরলাম এই বিন্দুটা, আর এই বিন্দুটা B ধরলাম। সো দ্যাটস ওয়াই আমি যদি একটু সলভ করি, সেটা হচ্ছে VAB মানে দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স এখানে কত আসতেছে, ওই যে 5 ওহম দিয়ে 5 এম্পিয়ার গেছে, তাহলে IR মানে 5 × 5, আর 1 ওহম দিয়ে 5 গেছে, তার মানে 5 × 1, আর এই 3 ওহম দিয়ে 1 গেছে, 3 × 1, তার মানে 5 × 5 = 25 প্লাস 5 প্লাস 3, তার মানে টোটাল 33 ভোল্টেজ। তার মানে আমার এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 33 ভোল্টেজ। তাহলে আমার সঞ্চিত শক্তি U = half CV², মানে V এখানে হচ্ছে VAB, হাফ C এর মান হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে, মাইক্রো যেহেতু 4 × 10⁻⁶, আর VAB হচ্ছে 33²। সো দ্যাটস ওয়াই U এর একটা মান চলে আসবে। আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে U এর মানটা আসবে 2.178 × 10⁻³ জুল। এটাই আমার সঞ্চিত শক্তির পরিমাণ।